আমার সাথে কিন্তু আমি গাড়ি পেয়ে যাই আর গাড়িটা নিয়ে কিন্তু এক টান দিয়ে দেই। আর এখানে কিন্তু একের পর এক উড়াদুরা টোকেন কাট করতে থাকি। আর উড়াদুরা টোকেন কাট করার পর আমি বক্স ওপেন করে মেডিকেট বের করে ম্যাচের লাস্টে চলে আসি। আর দেখো এখানে কিন্তু আমরা তিনজন এলাইভ আছে আর এনিমিটা কিন্তু আমার গাড়িতে চলে যায়, তাই না কিন্তু আমি জোনের ভিতরে চলে যাই। তো ম্যাপটা কিন্তু সাদা হয়ে গেছে, আমি কি ম্যাচটা বুঝে নিতে পারবো? ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হেশাদ ওয়াইটিতে চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে। তো আজকে ভিডিওর টাইটেল এন্ড থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে ভিডিওর টপিকটা কি। তো গাইস তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলে যে ভাই সোলো ম্যাচের ফুল ভিডিও দেন। তো আজকে কিন্তু সোলো ম্যাচের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা করি আমি সব ভিডিও নিয়ে আসছি। তো তোমরা কিন্তু এই ভিডিওটা ফুল দেখবে, তাহলেই পুরো একটা ম্যাচ খেলার কিন্তু তোমরা আইডিয়া পেয়ে যাবে যে কিভাবে সোলো ম্যাচ জোন পুশ করতে হবে, তো কোন জায়গায় ল্যান্ডিং করতে হবে। তো আমি দেখো আমি কিন্তু একবারে ক্যাপ্টনের সাইডে ল্যান্ডিং করতেছিলাম আর উড়াদুরা দেখতেছিলাম তাদের দিকে। আমার সাথে কোনো এনিমি নামছে কিনা, তো আমার সাথে কিন্তু একটা এনিমি নামছে। আর এদিকে কিন্তু এই জায়গায় যদি নামো তোমরা কিন্তু দুইটা গাড়ি পাওয়া যাবা, একটা কিন্তু এই জায়গায় পাবা আর একটা কিন্তু ঘরের পিছনে গাড়ি পাওয়া যায়। তো আমি কিন্তু গাড়িটা নিয়ে দিলাম এক টান। তো টান দেওয়ার পরে দেখো আমি কিন্তু এক এক করে তিনটা কয়েন কিন্তু কালেক্ট করে নিলাম। আর আমি কিন্তু ছোট ছোট করে ক্লিপ দেখাইতেছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। এই দেখো আমি কিন্তু এই জায়গায় তিনটা টোকেন কাট করে আবার চলে আসছি সেটা সেন্টোসাই। আর সেন্টোসাই কিন্তু দেখো আমি পরপর তিনটা টোকেন কাট করলাম, করার পরে এখন আমি মার্সেলেটে চলে যাব। আমি কিন্তু এখন মার্সেলেটে চলে আসছি। আর দেখো এই জায়গায় একটা টোকেন কালেক্ট করলাম আর এইদিকে একটা টোকেন আছে মাঝখানে, এটা কালেক্ট করলাম। আর এই সাইডে যে একটা টোকেন থাকে এটা কালেক্ট করলাম না, কারণ এই জায়গায় এনিমি থাকতে পারে। আর যদি আমি গাড়ি থেকে নাইমে টোকেন কালেক্ট করতে যাই এনিমি এসে কিন্তু আমার মেরে দিতে পারে। আর তোমাদের এইভাবে দেখার কারণ হচ্ছে গিয়া তোমরা অনেকে বলে টোকেন খুঁজে পাও না, যে কোন জায়গায় টোকেন বেশি পাওয়া যায়। তো এইগুলা জায়গাতে ঘুরবা, আমি দেখাই দিতেছি ভিডিওতে, ভিডিওটা ফুল দেখো তাহলে কিন্তু বুঝে যাবা যে কোন কোন জায়গায় টোকেন বেশি পাওয়া যাবে। তারপরে আমি কিন্তু ফ্যাক্টরিতে চলে আসি। আর ফ্যাক্টরিতে চলে আসে এই জায়গায় আমি একটা টোকেন কাট করে দেখো এনিমি আছে কিন্তু, তার জন্য কিন্তু আমি এই জায়গায় একটা কালেক্ট করলাম করে কিন্তু সামনে একটা বক্স আছে এইটা একটা কালেক্ট করলাম। আর ফ্যাক্টরি ওই দিকে একটা টোকেন আছে ওইটাও নেওয়া লাগবে, কারণ টোকেন মিস করা যাবে না। তো ওইটা নিলে কিন্তু এই জায়গায় আমার কাছে 4400 টোকেন হয়ে গেছে। আর আমি এখন যাবো ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারে আছে তিনটা টোকেন, ওই তিনটা টোকেন কালেক্ট করলে কিন্তু আমার এই জায়গায় টোকেন যাবে 5100 মতো। আর এইখানে কিন্তু আমি এক এক করে ক্লক টাওয়ারে সবগুলো টোকেন কাট করে আর এখন আমি চলে যাবো কাটাগোস টাওয়ার ওইদিকে। আর এইদিকে আসার সময় কিন্তু আমি রাস্তায় একটা মৎস্য ট্র্যাক পাই, আর মৎস্য ট্র্যাকটা নিয়ে কিন্তু আমি টোকেন কাট করতে যাই, কারণ মৎস্য ট্র্যাকের মতো গাড়ি হয় না, মৎস্য ট্র্যাক সহজে ফাটাইতে পারে না। আর জিপ গাড়ি আর হচ্ছে গিয়ে তোমার মোটরসাইকেল অন্যান্য গাড়িগুলো খুব তাড়াতাড়ি ফাটাইলেও কিন্তু মৎস্য ট্র্যাকটা সহজে ফাটাইতে পারে না। তার কারণে কিন্তু আমি গাড়িটা চেঞ্জ করে নিলাম। আর এদিকে কাটাগোস টাওয়ারে কিন্তু আমি দুইটা টোকেন কালেক্ট করছি। আর আমি এখন এই জায়গায় চলে যাবো, কারণ এদিকে আরো অনেকে নেমে আছে, আমাদের দেখলে কিন্তু আমার গাড়িটা ফাটাই দিতে পারে। দেখো কি পরিমাণে ফায়ার করতেছে। তো আমি কিন্তু এই জায়গাতে এখন চলে যাবো, আর এই যদি থাকি আমার গাড়িটাই ফাটাই দিব। আর এখানে এসে আমি বিমা শক্তির চিহ্নের টোকেনটা, বিমা শক্তির এই বেন্ডিং এর টোকেনটা, এই দিকে রিভার সাইডের টোকেনটা, এই তিনটা টোকেন কালেক্ট করে নিচ্ছি। আর এখন আমি পিকে চলে যাব। পিকে যাওয়ার পরে পিকের যে ওই বক্সটা আছে, পিকের ভিতরে কিন্তু একটা বক্স আছে, তো ওই বক্সের ভিতরে যাই কিন্তু আমি মেডিকেট বাইর করবো, দেখা যায় কতগুলো মেডিকেট পাওয়া যায়। এই জায়গায় কিন্তু আমার কাছে 7000-এর কাছাকাছি টোকেন আছে। 7000-এর কাছাকাছি টোকেন হলে কিন্তু এনাফ আমার কাছে, কারণ আমার অত টোকেন লাগে না। 7000 টোকেন হলে কিন্তু আমি অনেকগুলো সুপার মিডি বের করতে পারি। আর সোলো ম্যাচে সর্বোচ্চ 15টা থেকে 20টা সুপার মিডি হলে কিন্তু ম্যাচ বুঝা করা যায়, অত বেশি মেডিকেট লাগে না। তো গাইড আমি এই জায়গায় রেখে যাবো। মনে হয় তো এই পিকে এনিমি নাই, সবাই ফাইট করে যার যার মতো চলে গেছে। আর এখানে কিন্তু আমি বক্স করার জন্য চলে আসছি। আর জোনটা কিন্তু অনেক ছোট হয়ে যাইতেছে, আর সোলো ম্যাচে কিন্তু বেশি এল কাটে, যার কারণে কিন্তু আমি বক্স করতেছিলাম। আর এই জায়গায় আমার যখনই সুপার মিডি দিতেছিলাম তখন আমি রিফ্রেশ করতেছিলাম। আর ওইভাবে রিফ্রেশ করলে কিন্তু মাঝে মধ্যে 2000 টোকেনের লোড আউটটা পাওয়া যায়, যার কারণে কিন্তু অনেকটাই ভালো হয়। আর এই জায়গায় কিন্তু আমি একের পর এক সুপার মিডি নিতেছিলাম, আর 2000 টোকেনের লোড আউটটা পাই গেছে। আবারও সুপার মিডি মানে সুপার মিডি দিতেছিলই, ভালো দিতেছিল, খারাপ না। তো এটা আবারও একটা পাই গেছে, আবারও একটা, আরো দুইটা, একটা দিতেছিল সুপার মিডি। আর সুপার মিডি পাই চলে এদিকে শুধু সুপার মিডির খেলা। যেটাই কিন্তু সুপার মিডি গুলো নিতেছিলাম, আর যখন নর্মাল মিডি দেয় তখন কিন্তু রিফ্রেশ করতেছিলাম আমি। আর এখানে কিন্তু আমি একের পর এক বক্স ওপেন করতেছিলাম, আর আমার কাছে টোকেন বেশি নাই। দেখো আবারও কিন্তু 2000 টোকেনে একটা লোড আউট পেয়ে গেছি। তো হয়ে যায় কিন্তু আবারও সুপার মিডি দিতেছিল, সুপার মিডি একবার দিতেছে না তা না, সুপার মিডি দিতেছে আবার সুপার মিডি দেয় না। তো দেখা যাক এইগুলা টোকেন দিয়ে আমি কতগুলা সুপার মিডি কালেক্ট করতে পারি। তো এখানে কিন্তু আমার কাছে আর 100 কয়েন আছে, আর আমি 2বার না 3বারের মতো 2000 টোকেন পাইছিলাম। তো মোটামুটি আমি 12কে টোকেন খরচ করছি, আর আমি পারলে আরো 20টার বেশি সুপার মিডি কাট করতে পারতাম। এই যায় কিন্তু আমার কাছে 15টা সুপার মিডি আছে। লাস্টের 2-3000 টোকেন আমি ওরা ওপেন করছি, কারণ জোন
জোনটা অনেক দূর চলে গেছে আর অনেক বেশি এল কাটতেছিল। আর যদি আমি একটু পরে ঢুকি তাহলে কিন্তু আমার সবগুলো সুপার মিডি বলা চলে জোনে ঢুকতে শেষ হয়ে যাবে। তার কারণে কিন্তু আমি তাড়াতাড়ি জোনে ঢুকতেছিলাম। আর এদিকে কিন্তু আমার কাছে 15টার মতো সুপার মিডি আর 20টার মতো নর্মাল মিডি আছে আমার কাছে। আর হালকা পাতলা ইনেলা টিনেলা আছে। মোটামুটি আমার কাছে যতগুলো সুপার মিডি আর নর্মাল মিডি আছে আমি ইজিলি ম্যাচটা বুয়ে নিতে পারবো। আর আমার যেভাবে গাড়িটা চেঞ্জ করে নেওয়া লাগবে, কারণ গাড়ি আমার এলটা অনেকটাই কম। যদি কিছু গুলি করে তাহলে কিন্তু আমার গাড়িটাই ফুটাই দিব। তো আমার বাবা লাগবে যে খালি গাড়ি খোঁজা লাগবে। আর দেখো এখনো কিন্তু 10টা এনিমি লাইভ আছে। তো 16 ম্যাচ যেহেতু সবগুলাই জন প্রসার, মানে সবাই যার যার মতো পুশ করে খেলতেছিল, কেউই মরতেছিল না। তো যাই কিন্তু আর কিছুক্ষণের পরে দেই হোক গাড়ির মেলা বসে যাবো, সবগুলো এনিমি যার যার মতো গাড়ি নিয়ে ঘুরবো, কেউই নামবো না গাড়ি থেকে। যার কারণে কিন্তু লাস্ট জনে যার কাছে বেশি সুপার মিডি থাকবো সে কিন্তু বুয়াটা পাইবো। তো এই জায়গায় আমি ভিডিওর স্পিডটা একটু বাড়াই দেই যাতে তোমরা বোরিং ফিল না করো। আর গেছে আমার এই 16 ম্যাচের ভিডিওটা কিন্তু 2 দিন পরে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তোমরা এত কমেন্ট করতেছিলে যে তোমাদের কথা আর ভালাইতে পারলাম না। যার কারণে কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা দিলাম, 2 দিন আগে ভিডিওটা দিচ্ছি। যার কারণে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। এই জায়গায় দেখো আমি গাড়িটা নিতে চাইছিলাম কিন্তু এনিমিটা কিন্তু গাড়িটা আগে উঠে গেছে। আর এই জায়গায় আমি কিন্তু গাড়িটা চেঞ্জ করে মোটর সাইকেল নিচ্ছি। আর মোটর সাইকেলে কিন্তু ঘুরতেছিলাম আর ড্রপে দেখতেছিলাম যে সুপার মিডি আছে কিনা। তো ড্রপে কিন্তু সুপার মিডি নাই, কারণ চতুর্দিকে জন পুষা যার যার মতো খালি গাড়ি নিয়ে ঘুরছে। আর যে কোনো একদম এসে কিন্তু নিয়ে নিছে। এই জায়গায় দেখো আমি কিন্তু মনস্টারটা একটা নিতে নিয়েছিলাম, তখনই কিন্তু আরেকটা প্লেয়ার আমার ধাক্কা দিয়ে যায়। ভাই অতি লোভে তাতে নষ্ট হয়ে দেয় বোঝা যায়। তো এই জায়গায় আমি যখনই আসি তো আমার গাড়িটা আটকে যায়। এই জায়গায় গাড়িতে চড়তে নয় যায় আর গাড়িতে চড়ে না, যার কারণে কিন্তু আমি একটা বিপদে পড়ে যাই। আর লঞ্চ প্যাড মেরে কিন্তু আমার মনস্টার ট্রাকে এই জায়গায় এসে আমি মনস্টার ট্রাকটা নিয়ে আবার ওই গাড়িতে ধাক্কা দিয়ে দিব। আর ধাক্কা দিয়ে আমার গাড়িটা কিন্তু সরে যায়। তখন কিন্তু আমি গাড়িটা নিয়ে সোজা জোনে ঢুকতেছিলাম, কারণ আমার মোটর সাইকেলে ফুল হেল ছিল, যার কারণে কিন্তু সহজে ফাটাইতে পারবো না। আর দেখো কি পরিমাণে হেল কাটতেছিল। আর আমি কিন্তু ফাইনালি জোনে চলে আসি। আর দেখো চতুর্দিকে এনিমি কে কারে ধাক্কা দিতেছে কি করতেছে উড়া দুরা। তো আমি যাই একটু কাবারে থাকার চেষ্টা করি যাতে আমার গাড়িটা না দেয় আর ফাটাইতে না পারে। ওই জায়গায় টাওয়ারের ভিতরে যে এনিমিটা আছে সে কিন্তু সবারই গাড়ি ফোটাই দিতে এসেছিল, যার কারণে কিন্তু সবাই উড়া দুরা গাড়ি পাক পাড়াইতেছিল যাতে কারো গাড়িতে গুলি না করে। আমি এই জায়গায় কিন্তু গাড়ি ঘোরাঘুরি করতেছিলাম আর আমার গাড়িতে ফায়ার না করার কথা, কারণ সবাই কিন্তু এই মনস্টার ট্যাগুলো ফাটাইবো, কারণ মনস্টার ট্যাগের একটা ধাক্কা খেলে কিন্তু শেষ, মরে যাবো। এই জায়গায় দেখো আমি কিন্তু উড়া দুরা গাড়ি চালাইতেছিলাম। আমার জোনটাও কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো দেখা যাক কেমনি কি করতে পারি। আর জোনের একটু এল কাটলে ভাই, মানে জোনে একটুখানি জোনের ভিতরে থাকলে যে পরিমাণে এল কাটে সুপার মিডি ছাড়া ম্যাচ বুয়া করা সম্ভবই না। তো আমার কাছে কিন্তু এখনো 14টা সুপার মিডি আছে আর আমার মনে হয় না এতগুলো সুপার মিডি লাগবে আমার ম্যাচটা বুয়া নিতে। তো দেখা যাক কি হয়ে যায়। কিন্তু এনিমিগুলা একটা আরেকটা ডাউন করে দিতেছে আর একটা মেরে দিতেছে। তো দেখো লাস্ট জোনে কি হয়েছে, প্রত্যেকটা এনিমির কাছে একটা করে গাড়ি আর মনস্টার ট্রাক যার যার মতো ঘোরাঘুরি করতেছিল। আর কেউ মরতে যাইতেছিল না, চাইতেছিল সবাই বুয়া করবো, কিন্তু বুয়া তো পাইবো একজনই। তো আমার কিন্তু বুয়া পাওয়ার চান্স অনেকটাই বেশি, কারণ আমার কাছে যে পরিমাণে সুপার মিডিয়া নর্মাল মিডিয়া আছে বুয়া আমি পাবো। তো যাই কিন্তু দেখো মনস্টার ট্রাক কি করে আমাদের জোনের ড্যামেজ খাওয়ানোর জন্য কিন্তু সে কোন জায়গায় গাড়িটা খারাপ করাইছে। তো এই জায়গায় কিন্তু দেখো চতুর্দিকে মনস্টার ট্রাক বাইরে, উপরে যে প্লেয়ার দুইটা আছে এরা তো মানে বিপদে বেড়ে গেছে, গাড়ি নেই তাদের কাছে, টাওয়ারের উপর চলে আছে। টাওয়ারটা না থাকলে কিন্তু এতক্ষণে এদের জয় বাংলা হয়ে যেত, ধাক্কায় মেরে দিত। তো জায়গায় আরো জোনটা এত ছোট হয়ে গেছে যে জায়গায় গাড়িটা ঘোরাঘুরি করানোর জায়গা নাই। তো আমি মনস্টার ট্রাকের পিছিয়ে থাকতেছিলাম যাতে আমার না ফায়ার করে মনস্টার ট্রাকটা ফোটায়। তো আমি ট্যার কাবায় থাকার চেষ্টা করি, কিন্তু এই ধরো উপর থেকে প্লেয়ার গুলো নামছে, একটা আবার আরেকটা মেরে দিচ্ছে। তো এখানে জোনটাও কিন্তু অনেক ছোট হয়ে গেছে আর এনিমিটা কিন্তু ওই মনস্টার ট্রাকে উঠে গেছে, যার কারণে কিন্তু ভয়টা কম ছিল। আর সে কিন্তু আবার আমার গাড়িতে চলে গেছে। তো তারা নিয়ে কিন্তু আমি জোনের ভিতরে চলে যাবো, তার একটু জোনে এলিমিনেট করে একটু মজা নেই। দেখো আমি জোনে বাইরে চলে আসছি, সুপার মিডি পাশাপাশি নর্মাল মিডি করতেছিলাম। আর এত তাড়াতাড়ি জোনটা সাদা হয়েছে ভাবতেই পারি না। তো দেখো আমি কিন্তু বুয়েটা ইজিলি পাওয়া যাবো, কারণ আমার কাছে যে সুপার মিডি আছে বুয়ে আমি কনফার্ম পাওয়া যাবো। তো দেখো আমার গাড়িতে যেটা ছিল এটা এলিমিনেটেড হয়ে গেছে, জোনের ভিতরে যেটা ছিল ওইটা এলিমিনেট